এই আয়াত কি এ কথা বলছে মাদক সেবনকারীকে বন্ধু বানাও? এই আয়াত কি এ কথা বলছে হারাম লেনদেনকারীর সাথে বন্ধু বানাও? এই আয়াত কি এ ঘোষণা করছে মদ পানকারীর সাথে বন্ধুত্ব স্থাপন করো? এই আয়াত কি এ ঘোষণা করছে যে নামাজ পড়তে হবে না ওই বন্ধুকে তুমি বন্ধু বানাও? এই আয়াত কি এ ঘোষণা করছে এখন নামাজ পড়ার দরকার নেই, বুড়া হইলে নামাজ পড়িস, ওই ব্যক্তিকে বন্ধু বানাইতে বলছে? না, আয়াত বলছে ওই বন্ধুকে বন্ধু বানাও যে বন্ধু শুধু দুনিয়া নয় আখিরাতও তোমার জন্য জান্নাতের কারণ হবে। নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈত। তার আরেকজন বন্ধু উবাই ইবনে খালফ। উকবা ইবনে আবি মুঈত যে ব্যক্তি খুবই নরম দিলের মানুষ, রসুলের দরবারে একদিন গেলেন, অজান্তেই চলে গেছে। রসুলের দরবারে বসার পর রসুল তাকে নিয়ে কিছু কথাবার্তা বললেন, ওয়াজ নসিহত করলেন। ওই ব্যক্তির দিল ঠান্ডা হয়ে গেছে। দিল এমন ঠান্ডা হয়েছে ইসলাম গ্রহণ করার জন্য সে আগ্রহ প্রকাশ করছে। এই লোকটা চিন্তা করলো যে ওনার কথার মধ্যে এত মিষ্টতা, এত নরমীয়তা আমার দিলকে ছুঁয়ে নিল। ইসলাম এত সহজ, এত সুন্দর, দাওয়াতের বাণী এত সুন্দর হতে পারে, মুখের ভাষা মধুরতা এত মিষ্ট হতে পারে। উকবা ইবনে আবি মুঈতের দিলকে কাবু করে ফেললো রসুলের বাণী, কবজা করে ফেললো। উকবা ইবনে আবি মুঈত প্রস্তুত ইসলাম গ্রহণের জন্য। প্রস্তুতি নেওয়ার জন্য তো রিলেটিভ যারা আছে, আপনজন যারা আছে, ক্লোজ যারা আছে, যারা ফ্রেন্ড আছে, তাদের সাথে তো একটু কথাবার্তা বলে মানুষে, নাকি? ভালো কাজ করার জন্য তো কমপক্ষে বন্ধুদের সাথে বা প্রিয়জনদের সাথে একটু কথাবার্তা বলে নেয়, পরামর্শ এক কথায়। তো উকবা ইবনে আবি মুঈত সে তার ঘনিষ্ঠ বন্ধু ওই সময়ের উবাই ইবনে খালফ, সে ছিল কঠোর কাফের, চরম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, মুহাম্মদ বিদ্বেষী, তাওহীদ বিদ্বেষী। উবাই ইবনে খালফ ছিল উকবা ইবনে আবি মুঈতের ঘনিষ্ঠতম বন্ধু। এক বন্ধু রসুলের কথা শুনে সাহাবী হওয়ার পথে, এখন এই বন্ধু তো আরেক বন্ধু ছাড়া সামনের দিকে যাবে না। বন্ধু এখন বন্ধুর কাছ থেকে পরামর্শ নিতে গেল, বন্ধু মুহাম্মদের কথা তো আমার কাছে খুব ভালো লাগছে, উনি আসলেই আল্লাহর নবী, উনি আসলেই আল্লাহর রসুল, ওনার কথার মধ্যে মিষ্টতা আছে, যে কথা, যে মিষ্টতা আমি ইতিপূর্বে আর কোথাও পাইনি, কোনো ধর্মে পাইনি, কোনো রীতিতে পাইনি, ওনার মধ্যে পেয়েছি। আমি মুসলমান হতে চাই বন্ধু, তুমি কি আমার সাথে মুসলমান হবে? কি বলো তুমি? উবাই ইবনে খালফ সে তো পূর্ব থেকেই ইসলাম বিদ্বেষী, রসুল বিদ্বেষী, মুহাম্মদ বিদ্বেষী, কারণ তাদের 14 গোষ্ঠীটাই জাহিলি যুগে বড় হয়েছে। উবাই ইবনে খালফ বলল, তুমি যদি মুহাম্মদের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করো, আজ থেকে তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না, সব শেষ হয়ে যাবে। ঘনিষ্ঠ বন্ধুর এলান, ঘনিষ্ঠ বন্ধুর সরাসরি বক্তব্য, ও ভাই উকবা, তুমি যদি মুহাম্মদের ধর্মকে গ্রহণ করে নাও, এই ধর্মকে ছেড়ে দাও, তুমি যদি মুহাম্মদের দ্বীনে ফিরে যাও, তুমি যদি ইসলাম গ্রহণ করো, আজ থেকে তোমার সাথে আমার সকল সম্পর্ক ছেদ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, তোমার সাথে কোনো সম্পর্ক নাই। উকবা ভয় পেয়ে গেছে, এখন কোন দিকে যাবে? ইসলাম গ্রহণ করলে উবাইয়ের মতো বন্ধুত্ব শেষ হয়ে যাবে, কারণ উকবা তো সারা জীবন উবাই থেকে দুনিয়ার ফায়দা নিছে, দুনিয়ার সহযোগিতা নিছে, দুনিয়ার বন্ধু ছিল, কিন্তু উকবার সামনে আখিরাত ছিল না। আখিরাত তো অনুপস্থিত, উকবার সামনে পরকাল অনুপস্থিত, উকবার সামনে জান্নাত অনুপস্থিত, উকবার সামনে জাহান্নাম অনুপস্থিত। উকবা দেখলো দুনিয়া তো আমার চোখের সামনে, এখন যদি দুনিয়া আমার থেকে ছিন্ন ভিন্ন হয়ে যায়, আমাকে ছেড়ে দেয়, তাহলে আমি কিভাবে চলবো বাকি সময়টা? উকবা বুঝতে পারে নাই, যে কারণে উকবা তার লাইফে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই।
উকবা তার লাইফে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই, সে কাফির হয়েই মৃত্যুবরণ করলো। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলে সাহাবীর মর্যাদা পেয়ে যেত, সেই উকবা তার ঘনিষ্ঠতম বন্ধু কাফের বন্ধুর কথা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করা থেকে বিরত রইল, জীবনের মতো নিজের কবরটাকে জাহান্নাম বানায় দিল। আল্লাহ তাআলা এই উকবার কথাকে সামনে রেখে পবিত্র কোরআনে কারিমে সূরা ফুরকানের এই আয়াতগুলো নাজিল করেছিলেন। ওয়ায়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কাফেররা কিয়ামতের ময়দানে গিয়ে তাদের হাতগুলো কামড়াবে। আমরা যখন কোনো কাজ ভুল করে ফেলি, ভুলের যখন খেসারত দিতে হয়, তখন আটকা জিহ্বাতে কামড় দিই না? আমরা যখন কোনো ভুল কাজ করে ফেলি, ভুলের যখন খেসারত দিতে থাকি, তখন জিহ্বায় কামড় দিই না? করলামটা কি? আবার অনেকে হাতে কামড় দেয়, গাল চাপড়ায়, কি হয় কি হয় না? সমাজে অনেক রীতি আছে, অনেক ব্যবহার করে ফেলি, ভুলের কারণে হয়ে যায়, গাল চাপড়াতে থাকে, অনেক সময় নিজে জুতা দিয়ে নিজেরই মারে। কিভাবে করলাম এ ভুল? হাত কামড়াবে, নখ কামড়াবে, চিন্তায় পড়ে যাবে, গালে ধরবে, ছিঁড়ে ফেলবে। হয় না এরকম? ভুল হলে আমাদের দ্বারা এরকম, আমার সাথে এই আচরণগুলো ঘটে যায়, নিজের সাথে আচরণগুলো ঘটে যায়। আল্লাহ কি বলছেন শোনেন, ওয়ায়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, কাফেররা কিয়ামতের ময়দানে নিজেদের হাতগুলো কামড়াতে থাকবে, কামড়াইতে কামড়াইতে গোশত ছিঁড়ে ফেলবে আর আফসোস করবে, কেন আমি দুনিয়ার জীবনে রাসূলকে বন্ধু বানাইলাম না। ইয়াকুলু, কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কেন আমি আমার রসুলের সাথে রসুলের পথ ধরলাম না, কেন আমি রসুলের দিন মানলাম না, কেন আমি আমার রসুলকে বন্ধু বানাইলাম না, কেন মুহাম্মদকে বন্ধু বানাইলাম না। হাত কামড়াইতে থাকবে আর বলতে থাকবে। শেষের বাক্যটা খুব জটিল। শেষের বাক্যতে আল্লাহ বলছেন, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আর এই কথা বলতে থাকবে, হায় আফসোস, কেন আমি এই উবাইকে বন্ধু বানাইতে গেলাম, কেন আমি এই মাদক সেবনকারীকে বন্ধু বানাইতে গেলাম। আজকে যদি তাকে বন্ধু না বানাইতাম, মসজিদের মুসল্লিকে যদি বন্ধু বানাইতাম, মসজিদের ইমামকে যদি বন্ধু বানাইতাম, মসজিদের মুয়াজ্জিনকে যদি বন্ধু বানাইতাম, মাদ্রাসার কোনো আলেমে দ্বীনকে বন্ধু বানাইতাম, অথবা কোনো পরহেজগার বন্ধুকে যদি বন্ধু বানাইতাম, অথবা কোনো সালেহ ব্যক্তিকে যদি বন্ধু বানাইতাম, ভালো ব্যক্তিকে বন্ধু বানাইতাম, ওই ব্যক্তি আফসোস করে বলতে থাকবে, আজকে আমি জাহান্নামে যেতাম না। এ কথা কি আমি বলতেছি না, আল্লাহ নিজেই বলতেছেন। আল্লাহ এই কথাগুলো কাদের কথা এটা উল্লেখ করে দিছে, কাফেরদের কথা, যারা সৎ বন্ধু বানাইতে পারে নাই, সৎ ব্যক্তিদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে নাই। ভাই, এই আচরণগুলো আমাদের সাথে ঘটে কি ঘটে না? আমরা কি প্রকৃত বন্ধু বানাইতে পারছি এখনো? আমি আমার লাইফের জন্য কি প্রকৃত বন্ধু বাছাই করে নিতে পেরেছি এখনো? পারি নাই। সেই বন্ধু বানাইতে পারি নাই। এই আয়াত কি মুছে গেছে? এই আয়াত কি খণ্ডন করে ফেলছেন? এই আয়াত কি আল্লাহ তাআলার এই হুকুম কি রহিত করে ফেলছেন? না, এই আয়াত কিয়ামত পর্যন্ত থাকবে। এই আফসোস কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এই আয়াতের উপরে আমল হবে। বলো বান্দা, তোমার বন্ধু কে হবে? বলো বান্দা, তোমার বন্ধু কে হয়ে আছে? এখন তুমি তাকে রাখবা না ছেড়ে দিবা? এই আয়াত কি বলছে? এই আয়াত কি এ কথা বলছে মাদক সেবনকারীকে বন্ধু বানাও? এই আয়াত কি এ কথা বলছে হারাম লেনদেনকারীর সাথে বন্ধু বানাও? এই আয়াত কি এ ঘোষণা করছে মদ পানকারীর সাথে বন্ধুত্ব স্থাপন করো? এই আয়াত কি এ ঘোষণা করছে যে নামাজ পড়তে হবে না, ওই বন্ধুকে তুমি বন্ধু বানাও?
এই আয়াতকে ঘোষণা করছে এখন নামাজ পড়ার দরকার নেই, বুড়া হইলে নামাজ পড়িস, ওই ব্যক্তিকে বন্ধু বানাইতে বলছে? না, আয়াত বলছে ওই বন্ধুকে বন্ধু বানাও যে বন্ধু শুধু দুনিয়া নয় আখিরাতও তোমার জন্য জান্নাতের কারণ হবে। এবার বলো বান্দা, সময় নাই, আলোচনা শেষ করে দেব। আমাদের জীবন তো শুরু হয়ে গেছে রমজান থেকেই। রমজানের শেষ হওয়ার পর আজকে দ্বিতীয় জুমা শাওয়ালের, ঠিক না? লাইফ মাত্র শুরু করলাম আমরা। আগামী রমজান পর্যন্ত আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে, বলেন আগামী রমজান পর্যন্ত আমার বন্ধু কে হবে? বলেন আমি আমার বন্ধুকে আমি কেমন দেখতে চাই? কে আমার বন্ধু হবে? বলেন এক নাম্বার, সে নামাজি হবে। বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার বন্ধু সে কি হবে? কত ওয়াক্তের নামাজি? কত ওয়াক্তের নামাজি? কেমন নামাজি হবে? যে এখন পড়লে সামনের ওয়াক্তে না পড়লে চলে, এখন পড়তে হবে, সামনের ওয়াক্ত পড়তে হবে। কেমন বন্ধু হবে? এখন পড়তে হবে, সামনের ওয়াক্ত তুমি ভুলে যাও, কিন্তু তুমি আমাকে ডেকে নিতে ভুল করিও না। বন্ধু এমন হবে। তুমি ভুলে যেতে পারো, বন্ধু তুমি আমাকে ডাক দিতে ভুল করিও না। তুমি একা চলে যাচ্ছ, বন্ধু আমাকে না নিয়ে তুমি একা যেও না। তুমি একা জান্নাতে যাচ্ছ, বন্ধু তুমি আমাকে না নিয়ে একা জান্নাতে যেও না। সে আমার বন্ধু হবে। বন্ধু হবে সে যে বন্ধু তুমি নামাজে যাচ্ছ, ভুলে যেও না আমিও কিন্তু তোমার সাথে নামাজে যাব। বন্ধু হবে সে বন্ধু তুমি ব্যবসায় লাভ খোঁজার জন্য হারামের সাথে মিশ্রণ করছো না, হারামের সাথে পা বাড়াচ্ছ না, তো তোমার সাথে আমাকে নিয়ে নাও, আমিও তোমার সাথে এই একই ব্যবসা করতে চাই, ওই ব্যবসা করে তোমার সাথে জান্নাতে যেতে চাই। বন্ধু এমন হবে ইনশাআল্লাহ। বলেন বলেন এরকম বন্ধু বানাবো ইনশাআল্লাহ। শুরু হইল মাত্র শাওয়ালের দ্বিতীয় জুমা আজকে। লাইভ এখন থেকে শুরু। আল্লাহ যদি আগামী রমজান পর্যন্ত হায়াত দারাজ করেন, 1 বছর নয়, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমি আমার এমন বন্ধুকে বেছে নিব। এই বন্ধুর লাইফ যদি মাঝখানে শেষ হয়ে যায়, এই বন্ধুর মতো আরেকজন বন্ধু খুঁজে নেব। নতুবা কেউ যদি বন্ধুত্ব তালাশের জন্য বের হয়, আমি তাকে খুঁজে খুঁজে তার বন্ধু হয়ে যাব।